ম্যাচের স্কোরলাইন আর যাই হোক ফিফাকে সন্তুষ্ট করবে না। এই প্রথম 32 দল নিয়ে ক্লাব বিশ্বকাপ জানিয়ে নানা সমালোচনার পরও ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রথম ম্যাচে লিওনেল মেসি নামছেন বলে দুর্দান্ত একটা শুরুর আশাও নিশ্চয়ই ছিল ফিফার। কিন্তু বর্ধিত কলেবরের ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচের ফলটা হলো নিতান্তই সাধারণ। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইন্টার মায়ামি বা আল আহুলি কোনো দলই গোল করতে পারেনি। ইন্টার মায়ামি 0, আল আহুলি 0। শেষটা সমতায় হলেও এ গ্রুপের ম্যাচটি অবশ্য লড়াই পাল্টা লড়াইয়ে ভালোই জমেছিল, যে লড়াইয়ে ম্যাচ সেরার স্বীকৃতি উঠেছে এক আর্জেন্টাইনের হাতে। ম্যাচে কোনো দল গোল করতে না পারলেও সম্ভাবনায় বেশি গিয়েছিল আল আহুলি। মিশরের ক্লাবটি প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পেয়েছিল, তবে ট্রেজিকিটের নেওয়া শট সেভ করে ফেলেন ইন্টার মায়ামির গোলকিপার অস্কার উস্তারি। 38 বছর বয়সী এই গোলকিপার শুধু 43তম মিনিটের ওই পেনাল্টি সেভই নয়, পুরো 90 মিনিটের খেলায় সেভ করেছে মোট 8টি। ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা উস্তারিকে আর্জেন্টাইন সমর্থকেরা ভালো করেই চেনার কথা। 2005 সালে ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলকিপার ছিলেন উস্তারি, যা ছিল আর্জেন্টিনার হয়ে মেসির প্রথম শিরোপা। এরপর দুজনে একসঙ্গে জিতেছেন 2008 বেইজিং অলিম্পিকের সোনাও। পরবর্তী সময়ে লা লিগার দল হেতাফে ও আলমেরিয়ায় খেলা উস্তারি অবশ্য আন্তর্জাতিক ফুটবলে নিজেকে থিতু করতে পারেননি, খেলতে পেরেছেন মোটে 2টি ম্যাচ। ইন্টার মায়ামির আর্জেন্টাইন গোলকিপার অস্কার উস্তারি সর্বশেষ চিলির দল অডাক্স ইতালিয়ানোয় খেলা উস্তারি ফ্রি এজেন্ট হিসেবে মায়ামিতে যোগ দেন গত সেপ্টেম্বরে। ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উস্তারির মতো ব্যস্ত সময় পার করতে হয়েছে আল আহুলি গোলকিপার মোহাম্মদ এল সেনাউইকেও। মোট 5টি সেভ করেছেন 36 বছর বয়সী এই গোলকিপার, যার একটি ছিল ম্যাচের যোগ করার সময়ের 6ষ্ঠ মিনিটে লুইস সুয়ারেজের শটে। এর কিছুক্ষণ আগে মেসির একটি শট বাড়ি গিয়ে লাগে। শেষ মুহূর্তে গোলের সুযোগ নষ্ট হলেও ম্যাচ শেষে ফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইন্টার মায়ামি কোচ মাচেরানো। DAZN-কে তিনি বলেন, পারফরম্যান্স নিয়ে আমি খুশি। প্রথমার্ধে আমরা বলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারিনি, তবে দ্বিতীয়ার্ধে অনেক ভালো খেলেছে। মেসির শট আল আহুলি গোলকিপারের হাত হয়ে বারে লাগে। ইন্টার মায়ামি ও আল আহুলি দু দলের জন্যই নকআউটে ওঠার পথ কিছুটা কঠিন হয়ে গেছে। গ্রুপের অপর দুই দল পোর্টো এবং পালমেইরাসকেই ফেভারিট ভাবা হচ্ছে। মায়ামির পরের ম্যাচ 19 জুন রাত 1টায় পর্তুগালের দল পোর্টোর বিপক্ষে, আর ব্রাজিলের পালমেইরাসের বিপক্ষে আল আহুলির ম্যাচ একই দিন রাত 10টায়।